আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা ত্রিভুজ পেতে চাও, কিভাবে বা কি কি অনুসরণ করলে তোমরা ত্রিভুজ পাবে, সেই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই জেনে নিতে হবে। দেখো, ত্রিভুজ পাওয়ার জন্য তোমাকে মেইনলি কোন কোন কাজগুলো করতে হবে তার আগে তোমাদেরকে অনুরোধ করছি, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা আরম্ভ করো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত, নির্ধারিত অভিজ্ঞতায় অংশগ্রহণ করে ঘটনা প্রবাহের বিষয়বস্তু বিন্যাস ও ভিন্নতা বুঝে বিশ্লেষণ করে তা শিখন কাজে ব্যবহার করছে। এই লাইনটা আশা করি তোমরা কিছুই বুঝতে পারো না। এখন শিক্ষক তোমার কোন অভিজ্ঞতাটা বা তোমার হচ্ছে কোন কাজটা দেখে তিনি বুঝবে যে না, তুমি ত্রিভুজ পেতে পারো। শিল্প সংস্কৃতিতে যারা মূলত ত্রিভুজ পেতে চাও, প্রথমত দেখো, প্রদত্ত কাজের বিষয়বস্তুর বিন্যাস ও ভিন্নতা বুঝে বিশ্লেষণ করে তা তার উপস্থাপনায় সাবলীলভাবে উঠে এসেছে। তার মানে তুমি যে কাজটা করবা, ওই কাজটায় বিষয়বস্তুর বিন্যাসটা তুমি ঠিকমতো করেছো কিনা এবং ভিন্নতাটা তুমি ঠিকমতো বুঝেছো কিনা, সেটা তুমি প্রপারলি উপস্থাপন করলেই তুমি প্রথম অংশ অর্থাৎ প্রথম যে কাজ, হ্যাঁ, সেই কাজে তুমি কিন্তু ত্রিভুজ পেয়ে যাবা। এরপর তোমার রেস্ট, এরপর দ্বিতীয় কাজটা কি বলেছে দেখো, নিয়ম কানুন অনুসরণ করে একে গড়ে গান গেয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করেছে। তার মানে তুমি এটা এঁকেছো কিনা, তুমি গান গেয়ে বা তোমার অঙ্গভঙ্গি, এগুলো সবকিছুর মাধ্যমেই তোমাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে। যদি করো তাহলেই হচ্ছে তুমি কি করবে, ত্রিভুজ পাবে। এবং তোমার উপস্থাপনে ভিন্নতা লক্ষণীয়, মানে অন্যান্যরা যেভাবে উপস্থাপন করবে তোমার উপস্থাপন ব্যতিক্রম হবে। যদি সেটা হয় তাহলে তুমি দ্বিতীয় যে পার্ট বা দ্বিতীয়বার যে প্রথম রেস্টের পরে যে টাইমটা পেয়েছো, তারপরে যে তোমার অ্যাসেসমেন্টটা শুরু হয়েছে, সেই অ্যাসেসমেন্টেও তুমি ত্রিভুজ পেয়ে যাবে। এরপরে সর্বশেষ যে কাজ, সেটা হচ্ছে কি, শ্রেণীতে নান্দনিকতার চর্চা করেছে, মানে করছে, এবং সহপাঠীকেও সহযোগিতা করছে যেন তার শিল্প সামগ্রী পরিচ্ছন্নভাবে রাখতে পারে। শিল্প সংস্কৃতি বিষয়ে অধিকাংশ কাজে নান্দনিকতার প্রয়োগ করতে পারে। তার মানে তুমি কিন্তু একা করলে হবে না, যেহেতু সর্বশেষ কাজটা দলগত কাজ থাকে, তোমাকে কিন্তু দলগতভাবে তোমার এখানে পারফরমেন্সকে ফুটিয়ে তুলতে হবে তোমার শিক্ষকের সামনে। এই যে তিনটা প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো যদি তুমি ফলো করো বা অনুসরণ করো, তাহলে কিন্তু শিল্প ও সংস্কৃতি বিষয়ে তুমি কিন্তু কি পাবে, ত্রিভুজ পাবে, এবং তোমার গার্জিয়ানরাও দেখে খুশি হয়ে যাবে। তাহলে আর ওয়েট না করেই তোমরা টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তীতে যে প্রশ্নপত্র যেগুলো আছে বিষয়ভিত্তিক, সেগুলো টিচিং রুম চ্যানেলে আমরা তোমাদের জন্য শেয়ার করব। ভালো থাকবা, সুস্থ থাকবা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে সেগুলো আমাদেরকে জানাবা। আল্লাহ হাফেজ।